إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل ثلث القرآن أو كما قال عليه الصلاة والسلام. যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সকল রঙের মেলা। একদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা,
কথা বলেন ঠিক কিনা? কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙ বালাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, করিতেছো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সকলি নিচে, এত আশা ভালোবাসা সকলি নিচে, কখন জানি আইসা পরে, কখন জানি কখন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি রে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ইন্নামা আমওয়ালুকুম রায়াদগীর, মাল মুলকে ইজাহা বরবাদগীর, মাল মুলকে ইজাহা বরবাদগীর। আলহামদুলিল্লাহ, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা ও ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ এবং মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, আমার সামনে বসা আছেন পিতৃতুল্য মুরব্বিয়ান আজম, সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালে বসা আছেন আবেদা কানেতা সালেহা, সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, যে মহান মালিক কোটি কোটি মানুষের ভিড় থেকে আমাদেরকে বাছাই করে পছন্দ করে কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে, কোরআনের মজলিসে, জান্নাতের টুকরো বাগানে আসার বসা, কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, সেই রব্বে কারিমকে খুশি করার নিমিত্তে উচ্চ কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সবাই জোর আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ছেলেরা তোমরা কথা বলতেছো কেন? কথা বলো না, ঠিক আছে? আদবের সাথে বসে থাকো, শোনো, তোমাদের জন্য ওয়াজ কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। কথা বলবো না, ঠিক আছে? মুহতারাম হাজিরিন, প্রচন্ড এই ঠান্ডার মধ্যে আমরা যারা ওয়াজ মাহফিলে আসতে পারছি, আমরা যদিও বা দেখতেছি যে কনকনে শীতের মাঝে প্যান্ডেলের নিচে ঠান্ডার মধ্যে আমরা বসে আছি, কি লাভ? এত পরিশ্রম করে, এত কষ্ট করে কি লাভ? এখানে আসার পরে হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন যে
দিনই কোনো মজলিস যেখানে মাসলা মাসাইল এবং কোরআনের আলোচনা করা হয়, এমন একটা মজলিসে 1 ঘন্টা যদি কেউ বসে থাকে, তাহলে 60 বছর একাধারে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এর চেয়েও বেশি সওয়াব বান্দার আমলনামায় রব্বুল আলামিন লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। ওফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আল্লাহর রাসূল বলেন যে 60 না 70 বছর নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ পাক লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যেখানে আসতে পারছি খুশি আছি তো ইনশাআল্লাহ? বলেন, যে কয়জনে আমরা আসছি আলহামদুলিল্লাহ, খুশি আছি কিনা বলেন? আসার পরেও যদি মনে আনন্দ না থাকে, আমি যে আসতে পারলাম, আল্লাহ তাআলা তো তৌফিক দিবেন। এজন্য কিছুক্ষণ কথা হবে, পয়েন্টের উপরেই কথা হবে ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবার জন্য আমলের দুনিয়া এবং আখিরাতে উপকার হয় এমন কিছু দ্বীনি কথা কোরআন এবং হাদিসের আলোকে বলার আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন 6666টা আয়াত। কোরআনে কোনো ভুল আছে বলেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহের অবকাশ আছে? নাই। আমরা স্বীকার করলেও নাই, স্বীকার যদি নাও করি তবুও কোরআনে কি নাই? ভুল নেই। কারণ কোরআনুল কারীম ১৫০০ বছর থেকে প্রমাণ করেছে যে আমি এমন কিতাব, এমন কালাম মালিকের পক্ষ থেকে পৃথিবীতে এসেছে, আমার মধ্যে কোনো কি নেই বলেন? ভুল নেই। পৃথিবীতে ইসলামের দুশ্মন যত আছে, কোন ধর্মের এত দুশ্মন নাই। কি বলেন আপনারা? দেখেন, নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে, আল্লাহ রাসূল বলছেন যে এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জাহান্নামের মতো, সে যা চায় তা করতে পারে না। কি বলেন? আবার আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলেন কিন্তু কাফেরদের জন্য এই দুনিয়াটাই জান্নাত। দুনিয়াটা জান্নাত কেন? দেখবেন যে হিসাব যদি করা হয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্পদের মালিক কারা? মুসলমানরা না। সবচেয়ে বেশি সম্পদের মালিক কিন্তু বেদিনরা, যাদের ঈমান নেই। কি বলেন? দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার আলোকে ধন সম্পদের দিক দিয়ে যদি দেখা যায়, আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। তাদের কোনো ধর্ম নেই, যাকে ইচ্ছা বিয়ে শাদী করে, যা ইচ্ছা তাই খায়। সেদিন আমি দেখলাম চায়নার মধ্যে একটা বাজার আছে, চায়নার মধ্যে একটা কি আছে? বাজার আছে। ওই বাজারে বড় বড় মোটা মোটা সাপ, একদম জীবিত, হাজার হাজার সাপ, এরকম ওখানে সাপ বিক্রি হচ্ছে। যত মোটা তাজা সাপ, আমাদের যেরকম দেশে যে মাছের ওজন যত বেশি, তার কেজিতে দাম তত কি বলেন? বেশি না? মাছের সাইজ ছোট, দাম কম, সাইজও কম, দামও কি কম। ওজন বেশি, বাজারে যেমন ভাই এই মাছটার দাম কত? বলে এটার দাম ৩৫০ টাকা কেজি। এত দাম? আরে ভাই ১২০ টাকা ১৫০ টাকা হলেই তো 1 কেজি মাছ পাওয়া যায়। বলে যে ভাই না, এটার ওজন জানেন? এটা 5 কেজি ওজনের মাছ। বলে কি বলে না বলেন? তোরা এরকম সাপ খায়, ওদের কোনো বাদ বিচার নেই, কোনো ধর্ম নেই। যে ধর্ম আছে সেই ধর্মের কোনো কি নেই? ভ্যালু নাই। যে ধর্মীয় গ্রন্থ আছে তাদের, সেই ধর্মীয় গ্রন্থের কোনো কি নাই? ভ্যালু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে চ্যালেঞ্জ জানায় দিলেন বিশ্ব মানবকে, দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকদের কাছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী, যত রকমের জ্ঞানী আছে সকলের কাছে আমার মালিক চ্যালেঞ্জ করে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার কালাম আমার বন্ধু মুহাম্মাদের উপরে অবতীর্ণ করেছি। সারা দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলাম,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে দিলাম, একটা খবর তোমাদেরকে আমি আল্লাহ জানায় রাখলাম। তোমাদের মাঝে যে কিতাব, এই কালামুল্লাহকে আমার বন্ধু মুহাম্মদের উপরে আমি অবতীর্ণ করেছি, এই কালামের ব্যাপারে আমার মেসেজ হলো, আমার কালাম এটা এমন কালাম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কালামের মধ্যে ভুল তো নাই, ভুলের অবকাশ নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ বলতে কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল বাকারার ১ম নম্বর আয়াতের ২য় অংশে জানায় দিলেন, বিশ্ব মানব শুনো, আমি আল্লাহ কুরআনুল কারীম কেন অবতীর্ণ করেছি? হুদাল লিল মুত্তাকিন, বিশ্ব মানবতার মধ্যে যারা মুত্তাকি, আমার কালাম তাদেরকে হেদায়েত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য হেদায়েত। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক এই সূরা বাকারার ১ম আয়াতে ২টা বিষয় বলছেন। একটা হলো যে বান্দা মেসেজ নাও, আমার কালামে কোনো কি নাই, বলেন বলেন ভুল নাই। আবার আল্লাহ পাক বলেন, আসমান থেকে আমি যে কালাম আমার বন্ধু মুহাম্মদের উপরে অবতীর্ণ করেছি, এই কালামকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানায় দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মালিক জানায় দেন, বান্দা, এই কালাম অবতীর্ণ করেছি আমি, এই কালামের উস্তাদ আমি, এই কালাম বানানেওয়ালা আমি, এই কালাম আমার মুখের কথা, এটা অবতীর্ণ করেছি আমি, এই কালাম হেফাজত করব আমি। পৃথিবীর কোনো শক্তি নাই আমার কালামকে এই দুনিয়া থেকে মুছে ফেলে। লক্ষ লক্ষ কোরআনের পাণ্ডুলিপি এবং কপিকে যদি একেবারে কোটি কোটি মাইল জায়গা নিয়ে পৃথিবীর সমস্ত কোরআনের কপিকে একত্রিত করে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবু কি এই পৃথিবী থেকে কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে? বলেন যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ, কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। জোরে বলেন কথা ঠিক কিনা? কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার সাফাইয়া ঐশী গ্রন্থ, আবার সাফাইয়া ঐশী গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, ওরা বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন,
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই হাত উঠে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেন, বান্দা এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে রেখেছি। পৃথিবীর কোরআনের সমস্ত কপি যদি কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানেরা দুশমনি করে যদি জ্বালিয়ে দেয়, বান্দা আমার শোনো, আমি আমার পৃথিবীতে লক্ষ লক্ষ মাসুম বান্দাদের সিনার ভিতরে 6666টা আয়াত, এই সিনার ভিতরে এমন ভাবে মেমোরি লাগাইছি, কোরআনকে পুড়ে ফেলা তো দূরের কথা, কোরআনুল কারীমকে জ্বালিয়ে ফেলা অনেক দূরের কথা। এই কোরআনের পাণ্ডুলিপি 6666টা আয়াত সিনার ভিতরে কোথায় লুকিয়ে রেখেছি বান্দারে, সারা দুনিয়ার মানুষ মিলে চেষ্টা করো, সমস্ত চিকিৎসা বিজ্ঞান চেষ্টা করো, কোনোদিন বের করতে পারবা না সিনার কোথায় কোরআন লুকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক চ্যালেঞ্জ দিয়ে দিলেন, সারা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানরা শত্রুতাবশত যদি কোরআনকে পুড়িয়ে দেয়, তবু কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব না। মুসলমান যুবক আমার, মুসলমান বন্ধু আমার, পৃথিবীতে এমন অনেক ঘটনা আল্লাহ পাক দেখাইছেন, নিদর্শন দেখাইছেন। কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, হর চেখাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, তু মুর্দারা জিন্দা কুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, যার নাম হলো জিয়াউল হক। আপনারা নাম শুনছেন নাকি বলেন? এই জিয়াউল হক বিমান দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিছেন। বড় আল্লাহওয়ালা, বড় নেককার মানুষ ছিলেন। ওনার একটা আমল ছিল, তিনি যেখানে যাইতেন সময় পেলে কোরআনুল কারীম খুলে খুলে তেলাওয়াত করতেন। এই জন্য তিনি সব সময় কোরআনের একটা ছোট্ট কপি গলার মধ্যে সব সময় ঝুলিয়ে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো কোরআনকে ভুলেই বসেছি। কোন কোন ঘরে আমরা যখন যাই, অনেক সময় মানুষে দোয়ার জন্য ডাকে, বাড়িতে যাই, যখন দেখি যে কোরআন রাখছে যে জায়গায়, মাকড়সার জাল ধরছে সেখানে, আলমারি পরিষ্কার, বিছানা ঝকঝকে ফকফকে, ঠিক না? কি বলেন আপনারা? থালা বাসন সবকিছু পরিচ্ছন্ন, কিন্তু কোরআনুল কারীম যে কি অপরাধ করলো, কোরআন যেখানে রাখছে সেখানে মাকড়সার জাল। এই জন্য তো ঘরের অভাব ছাড়ে না, এই জন্য তো রোগ ব্যাধি ছাড়ে না, অসুস্থতা ছাড়ে না। আল্লাহর গজব এটা। কোরআন আল্লাহর কাছে বদদোয়া করে না বলেন? কোরআনের জবান আছে না নাই বলেন? কোরআনের জবান নেই? কোরআনের কারামত আছে না নাই? আপনারা কি মন খারাপ নাকি বলেন? তাহলে একটু কথা বললে কষ্ট হয় আপনাদের? যদি কষ্ট হয় তাহলে আর কোনো জিজ্ঞাসা করবেন। যদি জিজ্ঞাসা না করি তাহলে তো আর সেটা ওয়াজ হলো না। আপনারা একটু কষ্ট করেন, আমিও কষ্ট করি, ঠিক না? ঠান্ডা আপনাদেরকেও লাগতেছে, আমাকেও লাগতেছে। কি বলেন? লিল্লাহি তাকবীর। জোরে সবাই গলা ছেড়ে দিয়ে, কণ্ঠ ছেড়ে দিয়ে বলতে হবে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। পাকিস্তানের সেই প্রধানমন্ত্রী জিয়াউল হক কুরআনুল কারীমের সেই কপি গলার মধ্যে ঝুলিয়ে রাখতেন। যেখানেই তিনি সফরে যেতেন, যেখানেই ভ্রমণ করতেন, সময় পেলেই কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, সময় পাইলেই আল্লাহর সাথে কথা বলতেন। বিমান দুর্ঘটনায় যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নেন, মুসলমান বন্ধু আমার, সেদিনও তেনার বুকের মধ্যে কুরআনুল কারীমের সেই ছোট্ট কপি ঝুলানো ছিল। বিমান দুর্ঘটনায় আগুন লেগে সব কিছু তছনছ হয়ে
সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, বিমানের লোহাগুলো পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমার মালিকের কালামের যে কপি তার গলার মধ্যে ঝুলিয়েছিল, সেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তিনিও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন, বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করছেন। কিন্তু কালামুল্লাহর যে কপি তার সিনার সাথে লাগানো ছিল, কোরআনের এই কপির একটা আয়াত তো দূরের কথা, একটা পৃষ্ঠা তো দূরের কথা, একটা হরফে পর্যন্ত আগুন লাগে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जन्नत तो दो ज़ुक से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আমার আল্লাহ পাক বলেন, বান্দা এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, কোরআনের ব্যাপারে প্রথম মেসেজ তোমাদেরকে জানাই দিলাম, এই কোরআনে কোনো ভুল নাই। 2 নম্বর মেসেজ সূরাতুল বাকারার প্রথম আয়াতে আমার মালিক জানাই দিলেন, বান্দা রে শুনে রাখো, এই কোরআন কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছাইবে ওই সমস্ত মানুষকে যারা মুত্তাকি। হেদায়েত, সারা জীবন আমরা হেদায়েত শুনছি, বলেন আপনারা কথায় কথায়, মানুষ কথায় কথায়, হুজুরেরা বয়ানে বয়ানে বিভিন্ন সময় হেদায়েতের কথা বলে কি বলে না, বলে না? আসলে হেদায়েতটা কি জিনিস এটা কিন্তু সবাই বুঝে না, এমনি মৌখিক শাব্দিক ভাবে মুখস্থ সবার, আমরা জানি, আপনি জানেন, অনেক মানুষ জানে এটা, ঠিক না? বলে যে আল্লাহ আপনাকে হেদায়েত দেখ, আসলে হেদায়েত কি জিনিস, ঠিক না? হেদায়েতটা কি জিনিস একটু সময় বলি, 4-5 মিনিট বলবো, বলেন বলবো। হেদায়েত হলো দুইটা জিনিস। হেদায়েতের অর্থ হলো যে রাস্তা দেখানো, বলেন কি হেদায়েতের অর্থ কি? রাস্তা দেখানো। যেমন উদাহরণস্বরূপ বলি, কেউ আপনাকে এসে বললো যে আমি এখান থেকে নাগেশ্বরী বাজার যাব, ঠিক না? আপনি বললেন যে এখান থেকে যাবেন একটু সামনে, তারপরে বামে, তারপরে ডানে গিয়ে দেখবেন নাগেশ্বরী বাজার। রাস্তা দেখালেন কিনা? দেখেছেন? এটা একটা রাস্তা দেখানো হলো। আরেকটা হলো জিজ্ঞেস করলো যে চাচা মিয়া আমি নাগেশ্বরী বাজারে যাব, আমাকে একটু রাস্তাটা দেখায় দেন। তখন আপনি বললেন কি, বাবা আমার হাত ধরো। হাত ধরে নিজেই অটোতে করে, বাইকে করে, রিক্সায় করে নিজেই নাগেশ্বরী বাজার পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। এটাও তো রাস্তা দেখানো, ঠিক না? কি বলেন? তো প্রথম যে রাস্তা দেখাইছিলেন, ডানে বামে, বামে ডানে, এভাবে গিয়ে পৌঁছো, এটা হচ্ছে আরবিতে বলে ইরাআতুত তরিক, রাস্তা দেখায় দেওয়া, ঠিক না? ম্যাপ বলে দিলেন। আর দ্বিতীয় ভাবে যেটা আপনি দেখায় দিলেন, হাত ধরে একবার পৌঁছিয়ে দিলেন, এটাকে আরবিতে বলে ইসাল ইলাল মতলুব, একবারে পৌঁছিয়ে দেওয়া। বলেন কি? একবারে পৌঁছিয়ে দেওয়া। আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমার এই কোরআন মানব সম্প্রদায়ের জন্য হেদায়েত। কেউ যদি এই কোরআনকে জিজ্ঞাসা করে যে কোরআন আমাকে তুমি জান্নাতের রাস্তাটা দেখায় দাও, তখন কোরআন বলে, আল্লাহর বান্দা তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরে চলতে থাকো, তুমি আমার পিছনে পিছনে আমাকে অনুসরণ করে চলতে থাকো। চলতে 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 এক সময় আজরাইল তোমার দরবারে এসে যাবে, তোমার চক্ষুটা চিরতরে বন্ধ হয়ে যাবে। চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে দেখবা যে আমি কোরআন তোমাকে হাত ধরে মালিকের জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালাকুম রায়াদগির মালো মুলকে ইজাহা বরবাদগির। বলেন কবর যেতে হবে কিনা? এই হলো একটা হেদায়েত, মানুষের জন্য হেদায়েত। মানুষ যদি কোরআনের হাত ধরে চলে, কোরআনের অনুসরণ করে, তাহলে কোরআন কোন পর্যন্ত পৌঁছাবে বলেন?
কোরআন কোন রাস্তা দেখায় বলেন? এই যে জান্নাতের রাস্তা দেখায়। এটা হলো মানব সম্প্রদায়ের জন্য হেদায়েত। আর একটা হেদায়েত আছে, হেদায়েত মানে তো রাস্তা দেখানো। আপনারা বলেন, আমরা যেহেতু গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ, সবাই প্রায় কম বেশি আমরা বাড়িতে গরু ছাগল লালন পালন করি কিনা? করি না? আচ্ছা বলেন তো, মুরগির মানুষ পালে কিনা? মুরগির বাচ্চা দুনিয়াতে আসার পর কতদিন ট্রেনিং দেওয়ার পরে সে বোঝে যে মা এখন চিল আসার কারণে ডাক দিছে, পাখার ভিতরে ঢুকতে হবে। এটা কতদিন ট্রেনিং দেওয়া লাগে বলেন? লাগে ট্রেনিং দেওয়া? লাগে না। ডিমের ভিতরেই ট্রেনিং দেওয়া হয়ে যায়। আজকে সকাল 8টার সময় মুরগির বাচ্চা ফুটাইছে, সে দুনিয়াতে আসছে, আসার পর আধা ঘন্টা পর মায়ের সাথে সে খাদ্য খাওয়ার জন্য ছুটছে। প্রাইভেট লাগে না, নির্দেশনা মাদ্রাসায় পড়ানো লাগে না, ট্রেনিং ডিমের ভিতরেই হয়ে গেছে। কথা বুঝছেন তো? মা যখন খট করে চিল আসার কারণে যখন আওয়াজ দিল, সে কিভাবে বুঝলো যে এখন আমার শত্রু কাছাকাছি চলে আসছে, মায়ের পাখার নিচে আশ্রয় নিতে হবে? কেউ শিখায় দেয় না। কে বলছে কে শিখায় দেয় নাই? আমার মালিক বলে, বান্দা তুমি তোমার চোখে দেখো যে কেউ শিখায় নাই। না বান্দা, তোমার ধারণাটা ভুল। আমার কালাম খুলে দেখো, পশু পাখিকে মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় পৃথিবীতে যাওয়ার পরে কিভাবে চলতে হবে, কোন সিগন্যাল কি, কোনটা বিপদের সংকেত, আর কোনটা খাদ্য খাওয়ার জন্য মা কখন তাকে আহ্বান করে, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ হেদায়েত স্বরূপ পশু পাখিকে জ্ঞান দিয়ে দেই। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, আপনারা দেখে থাকবেন আমাদের দেশে অনেক সময় বানর আমরা দেখি, বানরের খেলা দেখানোর জন্য মানুষ বানর নিয়ে আসে। এই বানর যখন বাচ্চাকে ডেলিভারি করে, যখন প্রসব বেদনা তার চালু হয়ে যায়, বলেন সমস্ত পশু পাখির প্রসব বেদনা আছে না নাই? একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, ডেলিভারির যখন সময় হয়, চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের পেটের ব্যথা যেটা মানুষ সহ্য করতে পারে একটা লিমিট আছে না নাই বলেন? এই লিমিটের বাহিরে যে পাওয়ার, ধরেন যে মানুষ 80% পেটের ব্যথা সহ্য করতে পারে, কিন্তু পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে মায়ের পেটের ভিতরে আল্লাহ প্রসব বেদনা দিয়ে দেন 100%। সহ্য করতে পারে 80, দিয়ে দেন 100। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষকে কেউ যদি কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য তার ইবাদতকে লটকায় রাখে না। কি বলেন? কিন্তু পৃথিবীতে এমন একজন মানুষ আছে যার ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না। তার নামের ব্যাপারে, তার ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং দোয়া শিখায় দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমার পিতামাতা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে আসে, মালিকের দরবারে, মালিকের দুয়ারে দুইটা হাত তুলে চোখের পানি ঝাড়ে দিয়ে মালিকের কাছে আবেদন জানাও, রে মালিক, ওই যে শিশুকালে আমার মা আমাকে যেভাবে লালন পালন করেছে, মা যেভাবে আমার দেখভাল করেছে, পোশাক করে দিয়েছিলাম, হাসি মুখে সহ্য করেছে, বাথরুম করে দিয়েছিলাম, পায়খানা করে দিয়েছিলাম, হাসি মুখে শুয়ে নিয়েছে, ঠান্ডার সময় প্রচন্ড শীতের দিনে মায়ের বুকে প্রসাব করে দিয়েছিলাম, মা হাসি মুখে সহ্য করে নিয়েছে, কখনো ছুঁড়ে ফেলে নাই। মা আবার গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে মুছে আবার বুকের ভিতরে টেনে নিয়েছে। বান্দা আমার মালিকের দরবারে হাত তুলে দোয়া করো, আল্লাহ
আমার বাবা মা যেভাবে ছোট অবস্থায়, শিশু অবস্থায়, বাল্যকালে আমার লালন পালন করেছে রে মালিক, কবরে আমার পিতা মাতাকে তুমি সেভাবে লালন পালনের ব্যবস্থা করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের ঋণ কখনো শোধ হয় না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরায় আইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরায় আইল না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের ধার দুধের দাম কাটে গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটে গায়ের চাম। পাপস বানাইলেও ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক মোহতারাম হাজিরিন, আমি সূরাতুল আনফালের 28 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের আলোচনা এখনো শুরু করিনি। এই কথা হেদায়েতের কথাটা বলে শুরু করব। বলতেছিলাম হেদায়েত, তাই না? এই বানরের যখন প্রসব বেদনা শুরু হয়, বানর বাচ্চাকে ডেলিভারি করে প্রসব করে এই জমিনে না, আকাশেও না, বানর প্রসব বেদনা যখন শুরু হয় সে খুব তাড়াতাড়ি গাছের ডালে উঠে যায়। বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় উঠে বলেন? গাছের ডালে উঠে। কেন গাছের ডালে উঠে? কেন? ওই যে হেদায়েত, ওকে আল্লাহ তাআলা তার মায়ের পেটে থাকতেই এই শিক্ষা দিয়ে দিয়েছে। মানুষের না প্রসব বেদনা শুরু হলে ডাক্তার আসে, আশপাশের মা বোনেরা আসে তার হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, ঠিক না? বানরকে সাহায্য করবে কি? আমার আল্লাহ বলে যে বান্দা শোনো, বানরের সাহায্য তোমাদের করা লাগবে না, বানরের সাহায্য করার জন্য আমি একটা মাখলুক বানাইছি। আমার আল্লাহ বলেন, বান্দা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে আমি যত কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা, সবুজ শ্যামল এই জমিন, আসমান, চন্দ্র, তারকারাজি যা কিছু বানাইছি কোনো কিছু অযথা বানাই নাই। যদি তোমার কাছে কখনো মনে হয় এত কিছু আল্লাহ পাক কেন বানাইলেন, তাহলে তুমি চিন্তা করতে থাকো, এই পৃথিবীর সৃষ্টিকুলকে নিয়ে চিন্তা করতে থাকো। যদি চিন্তা করতে 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 বান্দা তোমার মাথায় এক সময় এই কথা আসবে, তুমি আল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবা, আল্লাহর কাছে এই কথা স্বীকার করতে তুমি বাধ্য হয়ে যাবা, রব্বানা, হে আমার মালিক, মা খালাকতা হাযা বাতিলা, কোনো কিছুই আপনি বেকার সৃষ্টি করেন নাই, অযথা সৃষ্টি করেন নাই। আমার মালিক বলে, বান্দারে, বানরের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, বানর গাছের ডালে উঠে যায়। গাছের ডালের উপরে উঠার পরে একটা গাছের ডালকে সে নিজের হাত দ্বারা শক্ত করে পাকড়িয়ে ধরে। ধরার পরে যেই রাস্তা দিয়ে সে বাচ্চাকে প্রসব করবে সেই জায়গাটা, সেই রাস্তাটা গাছের আর একটা ডালের দিকে করে দেয়।
মায়ের পেটের ভিতরে যে বানরের বাচ্চা আছে, এই বাচ্চাটা পৃথিবীতে আসে, তার মাথা আগে আসে না, আগে আসে হাত। কি আসে বলেন? হাত। আমার আল্লাহ পাক বলে, বান্দা দেখো না আমার কুদরতের খেলা। বানরের বাচ্চা প্রথম মায়ের পেটের ভিতর থেকে হাত বের করে দিয়ে গাছের ওই পরের যে ডাল আছে সেই ডালটাকে সে শক্ত করে ধরে। ধরার পরে মা যখন বুঝতে পারে যে আমার বাচ্চা গাছের ডাল শক্ত করে ধরেছে, তখন মা জোরে শক্তি দিয়ে, মা বোনেরা যখন প্রসব বেদনা শুরু হয়, ডাক্তাররা বলে যে চেষ্টা করতে হবে, না হলে বাচ্চাকে ভূমিষ্ঠ করতে পারবেন না। বানরকে আমার আল্লাহ পাক কুদরতের এই কারিশমা, কুদরতের খেলা শিখায় দিয়েছেন, এই হিদায়াত শিখায় দিয়েছেন যে বানর রে, তোমাকেও বাচ্চা প্রসব বেদনা সহ্য করতে হবে, কষ্ট করতে হবে। আমার আল্লাহ পাক বলে, বান্দা দেখো আমি বানরকে কিভাবে শিখাইলাম। বানর তখন এই প্রসব বেদনা থেকে নিজের বাচ্চাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য জোরে একটা লাফ দিয়ে আর একটা ডালে চলে যায়। কোনো ডাক্তার, সায়েন্স, বিজ্ঞান, কোনো ওষুধ ছাড়া, কোনো রকমের দাইয়ানি ছাড়া সাকসেসফুল ডেলিভারির ব্যবস্থা আসমানের মালিক আল্লাহ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত তু দারি हर खाही आकुनी जिंदरा मुर्दा कुनी तो मुर्दारा जिंदा कुनी। আমার আল্লাহ পাক বলেন, বান্দা বানরের মাথা কিন্তু পৃথিবীতে আগে আসে নাই, হাত আগে এসেছিল। কিন্তু বানরের এই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় কিভাবে জানে যে আমি হাত বের করলে সামনে একটা গাছের ডাল পাবো? আবার সে কিভাবে জানলো গাছের ডালটাকে শক্ত করে যদি না ধরি তাহলে আমার বিপদ হবে? বানরের মাটা বা কিভাবে বুঝতে পারলো যে আমার বাচ্চা দুনিয়াতে এসে গেছে? সাথে সাথে আবার মুখ দিয়ে কামড় দিয়ে বাচ্চাকে নিয়ে জমিনে নেমে পড়ে, নামার পরে তার যত্ন করে, তার খাবারের ব্যবস্থা করে মা বানর। আমার আল্লাহ পাক বলে, বান্দারে চতুষ্পদ জন্তুকে এইভাবে শিক্ষা ট্রেনিং এবং এইভাবে চিকিৎসা বিজ্ঞান যেই মহান মালিক, যেই কাদের কুদরত শিক্ষা দিছেন, এই শিক্ষা দেওয়ার অপর নামে হচ্ছে হিদায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। এটা হচ্ছে চতুষ্পদ জন্তুর জন্য হিদায়াত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা আনফালের যে 28 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ পাক বলেন, আমি তরজমাটা 1 মিনিটে বলতেছি। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে যে সন্তানাদি দান করছি, তোমাদেরকে যে ধন সম্পদ দান করছি, এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা। এটা পাইয়া আমি আল্লাহকে ভুলে যাইও না, আর এটাকে বড় সম্পদ মনে করিও না। ওয়ান্নাল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমার আসল পুরস্কার হলো জান্নাতে। বলেন, ওয়ান্নাল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমার আসল পুরস্কার হলো আমার হাতে, আমি আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা জিনিসের কথা বলছেন। দুইটা জিনিস। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিসের কথা বলছেন। একটা হলো সম্পদ, আর একটা হলো সন্তান, সন্তান, পরিবার, পরিজন। এগুলো আমাদের জন্য কি বলেন? জোরে বলেন, সবাই বলেন কি এগুলো? আমাদের জন্য পরীক্ষা। সম্পদ কিভাবে আমাদের জন্য পরীক্ষা? পৃথিবীতে
যত মানুষ নাফরমানি করে, ম্যাক্সিমাম মানুষ ধন সম্পদ বেশি হওয়ার কারণে, টাকা পয়সার গরম বেশি হওয়ার কারণে আল্লাহকে ভুলে যায়। আর পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে, অভাব দরিদ্রতা গরিব হওয়ার কারণে কষ্টে আল্লাহকে বেশি স্মরণ করে, যে আল্লাহ তুমি না আমার এটা করিও সেটা করিও, আমাকে হেফাজত করিও, আমার কিছু নেই আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। আর টাকা পয়সার মালিক যখন মানুষ হয় তখন টাকার একটা গরম চলে আসে। কারণ কি, গরিব না ধনী বলেন? ফেরাউন গরিব না ধনী? আর একটা কথা বলি আপনাদেরকে, পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ এরকম আছে, অধিকাংশ মানুষ এরকম আছে যারা মদখোর গাঁজাখোর। দেখবেন যে গরিবের ছেলেপেলেরা কম, ধনীদের ছেলেপেলেরা বেশি। আপনারা কি আমার কথাটার সাথে একমত? তাহলে বলেন যে টাকার কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়, গুনাহের কাজে জড়িত হয়, আল্লাহর নাফরমানি করতে অনেক সময় বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ধন সম্পদ এটা পরীক্ষার বস্তু হলো কিনা? আবার আল্লাহ পাক বলছেন তোমার যে সন্তান সন্ততি এটাও কিন্তু তোমাদের জন্য পরীক্ষা, ঠিক না? অনেক মানুষ হুজুরদের কাছে আসে, আমাদের কাছে আসে, এসে বলে যে হুজুর খুব অশান্তিতে আছে, আমার সন্তান আমার কথা শোনে না, হুজুর দোয়া করেন, তাবিজ দেন। হ্যাঁ, ছেলেকে যে লেখাপড়ায় দিয়েছি ঠিক মতো লেখাপড়া করে না, মোবাইলে ব্যস্ত, বিভিন্ন অভিযোগ পিতামাতার আছে না? নাই? সন্তান আমার কথা শোনে না। কি বলেন? আগেকার যুগে দেখতাম যে সিনেমা যদি ছেলেরা দেখতে যেত তাহলে একবার দেখার আগে তিনবার আবার চিন্তা করতে পারে, যদি আমার চাচা দেখে ফেলে সিনেমা হলের সামনে তাহলে বাড়িতে গেলে আমার চামড়া ছিলবে। কি বলেন? আর এখন বাবা ছেলেকে ওয়াদা করছে, এবার যদি পরীক্ষায় কোনো রকম বাবা তুমি পাস করতে পারো তাহলে তোমাকে একটা মোবাইল কিনে দেবো, তুমি ঘরে বসে বসে সিনেমা দেখতে পারবো। তাহলে যুগের পরিবর্তন, ডিজিটাল যুগ। কিসের জন্য বলে ডিজিটাল, বুঝছেন? পিতা এবং ছেলের মাঝে যে সম্পর্ক সেটাও এখন ডিজিটাল হয়ে গেছে। এই যে সমস্যা সমাজের মধ্যে, এই সমস্যাগুলো কেন হয়? বাবারা কেন অভিযোগ এত? পিতামাতার সন্তানের বিরুদ্ধে বহু অভিযোগ, অভিযোগের কোনো শেষ নেই, ঠিক না? আমি যখন পড়াশোনা করতেছিলাম দেখলাম যে এক ছেলেকে লেখাপড়া করানোর জন্য তার বাবা মাদ্রাসায় শিকল দিয়ে বাঁধিয়ে রাখছে, পড়তেই হবে তোমাকে। শেষ পর্যন্ত লেখাপড়া হয়নি, আগ্রহ নাই। এক কথায় সন্তানের যত রকমের ভেজাল, যত রকমের সমস্যা, পিতামাতার যত অভিযোগ, এই অভিযোগগুলো কেমন? এইরকমই একটা অভিযোগ নিয়ে সন্তানের কথা বলতেছি, কোরআনের আয়াতের তাফসীর চলতেছে এখন, মনোযোগ দেন। এইরকমই এক অভিযোগ নিয়ে হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক আসছে। আসার পরে অভিযোগ দিচ্ছে, আমিরুল মুমিনিন হুজুর, এই যে আমার সন্তানকে নিয়ে আপনার দরবারে আসছি। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই কি সমস্যা আপনার সন্তানের? বাবা আমিরুল মুমিনিন উমরের দরবারে অভিযোগ দেয়, আমিরুল মুমিনিন আমার সন্তান আমার কথা মানে না। সন্তানকে যদি বলি ডানে চলো, আমার সন্তান চলে বামে। যদি বলি বাজারে সময় নষ্ট করো না, সেদিন বেশি সময় নষ্ট করে। আমাকে দেখভাল ঠিক মতো করে না, আমার খেদমত ঠিক মতো করে না, আমার কথা সে একদম শোনে না। আমি তো তাকে ছোটবেলায় লালন পালন করছিলাম, তাকে লালন পালন করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে তাকে লালন পালন করছিলাম, তাহলে সে কেন আমার কথা শুনবে না? আমি তো তার হক আদায় করছি। কথা বুঝছেন? আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ যুবক, তোমার বাবা তোমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করলো আমার দরবারে, এই অভিযোগ সত্য নাকি? যুবক উত্তর দেওয়ার আগে আমিরুল মুমিনিনকে উল্টা প্রশ্ন করে, আমিরুল মুমিনিন গো, মেহেরবানি করে আমার একটা প্রশ্নের জবাব আপনি দিবেন। কি প্রশ্ন তোমার? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন
সন্তানের পিতা মাতার কাছে কোনো অধিকার, কোনো পাওনা আছে নাকি? আমার বাবা যেরকম আমার বিরুদ্ধে তার অধিকার পায় না বলে অভিযোগ দেয়, আমিও যে তার ঔরসজাত সন্তান, তার কাছ থেকেও আমার কোনো পাওনা, কোনো অভিযোগ, কোনো অধিকার আছে না নাই আমি জানতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব বলে, হ্যাঁ, পিতা মাতা যেরকম সন্তানের কাছ থেকে কিছু হক পায়, কিছু অধিকার পায়, আল্লাহ পাক পৃথিবীতে যত সন্তান আদি বানাইছেন এই সন্তানেরাও পিতা মাতার থেকে কিছু হক এবং অধিকার পাওনা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন গো, যদি পিতা মাতার পক্ষ থেকে সন্তানের কোনো পাওনা থাকে তাহলে পাওনাগুলো কি, অধিকারগুলো কি? আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলে, পৃথিবীতে যত সন্তান জন্ম নেয় আল্লাহ যাদেরকে পৃথিবীতে পাঠান, প্রত্যেক সন্তান তার বাবা মায়ের কাছ থেকে, বিশেষ করে বাবার কাছ থেকে 3টা অধিকার পায়, 3টা পাওনা আছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বলে, 1 নম্বর পাওনা হচ্ছে পিতা একজন ভালো মায়ের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। আমিরুল মুমিনিন বলেন, পিতা আবার ভালো মায়ের ব্যবস্থা করে কেমন জানেন না? মানে পূর্ব থেকে পরিকল্পনা থাকতে হবে। কি থাকতে হবে বলেন? পূর্ব থেকে পরিকল্পনা থাকতে হবে। বিয়ে করার আগে যুবকের এই পরিকল্পনা থাকতে হবে যে আমার ভালো একজন মেয়েকে বিয়ে করতে হবে, নাহলে বিয়ে করবে নর্তকী, নাচনেওয়ালা, গানেওয়ালা, বেপর্দা, আর আশা করবে আল্লাহ তুমি আমাকে বাইজিদ বুস্তামের মতো একজন ওলি আল্লাহ সন্তান দান করিও। সম্ভব না, কারণ লাউয়ের গাছে কখনো আম হয় না, আমের গাছে কখনো কাঁঠাল হয় না। এক লোক বাড়িতে তরমুজ লাগাইছে, তরমুজ লাগান প্রায় সময় স্প্রে করে, ভিটামিন দেয়, বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে পরামর্শ করে স্যার কিভাবে এটার স্বাস্থ্য ভালো করা যায়, গাছের চেহারা কিভাবে বানানো যায়, বিভিন্ন পরামর্শ দেয়। বহুদিন পর্যন্ত গাছের ডালপালা একদম বাড়ি ছেয়ে গেছে, কথা বোঝেন না, কিন্তু ফল নাই। তাই ডাক্তারকে নিয়ে আসছে আর কি, বিশেষজ্ঞ আছে না, স্যার একদিন আসেন তো আমার বাসায়। আসছে, আসার পরে বহু পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছেন কিয়ামতের আগে হবে না। কেন, কি সমস্যা স্যার? বলে আপনি যখন গাছ লাগাইছিলেন দেখবেন না যেটা মাত্রা না মাতৃ, বুঝলেন না? মাত্রা গাছ লাগায় আপনি স্প্রে করবেন আর আশা করবেন ভালো ভালো ফল হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, পিতার কাছ থেকে সন্তানের 1 নম্বর অধিকার হলো ভালো মায়ের ব্যবস্থা করা। মুসলমান বন্ধু আমার, পৃথিবীতে যত মহামানব আমরা দেখি সমস্ত মহামানবের মায়েরা ছিলেন পরহেজগার। দেখতে যদিও সুন্দর ছিল না, চেহারাটা যদিও কালো ছিল, কালো চেহারার ভিতরেই ছিল নূরে আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মহামানব আমরা দেখি তার মধ্যে একজন হচ্ছে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি। কি বলেন? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি 4 মাযহাবের ইমামের মধ্যে একজন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তার পিতার নাম হচ্ছে আমের। খুব চমৎকার, দেখতে সুন্দর ছিলেন। বিবাহের আগে পরিকল্পনা করছেন। কি পরিকল্পনা? শুধু পরিকল্পনা নিজে নিজে করলে হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য আমের আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি জানো আমি যখন রাস্তায় চলাচল করি, নজরের হেফাজত করি, কত নারী আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, আমি কখনো গ্রহণ করি নাই, কখনো জেনা ব্যভিচার খারাপ কাজে আমি জড়িত হই নাই। মালিক আমি আমার যৌবনকে যেভাবে
পবিত্র রেখেছি, এরকম পবিত্র যৌবনের অধিকারী একজন নারী আমার স্ত্রী হিসেবে তুমি কবুল করিও। জয় বলুন সুবহানাল্লাহ। প্রায় প্রায় নামাজের পরে যখন সময় পায় দোয়া করে আল্লাহর কাছে। তার বিয়ের আলাপ চলতেছে, তো বিয়ের আলাপের সময় বাবা যায় না, ছেলের বাবা অনেক সময় পাত্রী দেখে না, পাত্রী দেখার জন্য যখন বাবায় যায়, মুরব্বীদেরকে পাঠাইতে হয়, কারণ মুরব্বীরা তাদের যে দৃষ্টি, তাদের যে অভিজ্ঞতা, এই ডিজিটাল যুগের যুবকেরা ছেলেপেলেরা মনে করে যে না চাচা বাবারে ওই মেয়ের ব্যাপারে কিছু জানানোর দরকার নেই, বাবা আমার সব সিলেক্ট করা আছে, আমার পছন্দ করা আছে, আপনি শুধু আলাপ করেন, ডিমান্ড কত হবে। কথা বুঝেন না? আলাপ করার সুযোগটা পর্যন্ত কি দেয় না। কেউ কেউ আবার অলরেডি নিয়ে এসে পড়ে, তো বাবা জিজ্ঞেস করে বাবা ইনি আবার কে, বলে চেনেন না, ইনি আপনার বৌমা। সুযোগ নাই। হযরত আমের বিয়ের আলাপ চলতেছে, তার বাবা পাত্রী খুঁজতেছেন বিভিন্ন জায়গায়, পাত্রী খুঁজে পেলেন একজন হাফেজে কোরআন। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন একজন পাত্রী খুঁজে পাওয়ার পর খোঁজ খবর নিয়ে দেখেন অনেক ছেলেরা তাকে দেখে যায়, কিন্তু কেউ বিয়ে করে না। কারণ কি? কারণ হলো চেহারাটা তার কালো, ঠোঁটগুলো হচ্ছে মোটা, দাঁতগুলো দেখতে ভালো না, লম্বা চূড়ো না, খাটো, দেখতে কালো, অসুন্দরী। এই জন্য সবাই দেখে যায় কিন্তু কেউ বিয়ে করে না। কিন্তু তার ব্যাপারে সমাজের মানুষ সবাই স্বীকৃতি দেয় যে হ্যাঁ, এই সমাজে যদি কোনো মেয়ে থাকে ভদ্র, পরহেজগার, আল্লাহওয়ালা, তাহলে অমুকের মেয়ে হাফেজে কোরআন। কিন্তু অসুন্দর হওয়ার কারণে কোনো যুবক তাকে বিয়ে করে না। হযরত আমেরের বাবার নাম হচ্ছে আনাস। হযরত আনাস পাত্রী দেখার পরে চয়েস করলেন যে হ্যাঁ, যেই মেয়েটাকে কেউ পছন্দ করে না, দেখে চলে যায়, ওই মেয়েকেই আমি আমার ছেলের কন্যা হিসেবে চয়েস করলাম, কারণ তার ভিতরে আছে কোরআনের আলো। মেয়েটা যদিও বা দেখতে কালো, তার ভিতরে আছে কোরআনুল কারীমের আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পছন্দ হলো। ছেলেকে জানাইলেন, বাবাজি তোমার জন্য মেয়ে পছন্দ করেছি, তুমি কি রাজি কি না? বললেন, বাবা হ্যাঁ, আপনি যখন পছন্দ করেছেন আমি রাজি। সংক্ষেপে বলতেছি, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে যখন বাসর রাতে স্বামী স্ত্রীর সাক্ষাৎ, প্রথম যখন সাক্ষাৎ হয়, স্বামী আমের যখন বাসর রাতে ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার সাথে সাথে স্ত্রী সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুদ্ধ ভাষায়, শুদ্ধ আরবিতে সালাম দিয়েছে। মুসলমান বন্ধু আমার, প্রথম যখন সাক্ষাৎ হলো বাসর রাতে, সাক্ষাৎ হওয়ার পরে হযরতে আমের ভাবছেন, বাবা আমার জন্য যদি পছন্দ করে তাহলে তো ভালোই পছন্দ করবেন, কারণ বাবা তো কখনো সন্তানের খারাপ চায় না। কি বলে? দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন বলে, তুনকাহুল মাররাতু লিআরবাইন। নারীদেরকে মানুষ বিয়ে করে বিশেষ 4টা কারণে। লিজামালিহা, তার সৌন্দর্যের কারণে, ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদার কারণে, ওয়ালি মালিহা, ধন সম্পদ দেখে লোভে পড়ে অনেক সময় বিয়ে করে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আর কিছু মানুষ পৃথিবীতে আছে দেখে ওয়ালি দীনিহা, দিনদারি দেখে বিয়ে করে। ওরে আমার উম্মত রে, যদি কোনো নারীকে তোমার বিয়ে করতে হয়, অসুন্দর বিয়ে করো, আমি নবী তোমাদেরকে সেটা বলি না। সব কিছু থাকলে আলহামদুলিল্লাহ, তবে প্রথম শর্ত তুমি দেখবা মেয়েটা পরহেজগার, পর্দাশীলা কিনা। ফাজফার লিজাতিদ দ্বীন, দিনদারিকে তুমি প্রাধান্য দিয়ে নারীকে বিয়ে করো, না হলে তোমার ভবিষ্যতে বড় বড় সমস্যায় পড়তে হবে, বড় বড় বিপদে পড়তে হবে। জয় বলেন সুবহানাল্লাহ। হযরত আমের বাসর রাতে ঢুকলেন, ঢুকে সর্বপ্রথম সুন্নতি তরিকায় স্ত্রীর যে ঘুমটা ছিল সেই ঘুমটাটা সরাইলেন। সরাই দেখলেন যে একদমে ঘিজ
ঘিসা কালো, ঠোঁটগুলো মোটা, একদমই খাটো বিশ্রী দেখতে, একদমই অসুন্দরী একজন নারীকে আমার বাবা বিয়ের জন্য আমার স্ত্রী হিসেবে চয়েস করেছে। হযরত আমের এই মেয়েকে দেখার পরে, মেয়ের নাম হচ্ছে আলেয়া, দেখার পরে মনের মধ্যে বহু কষ্ট পাইলেন, কষ্টকে চিপে রাখলেন। মুসলমান বন্ধু আমার, নারীদের ভিতরে আল্লাহ পাক এমন একটা স্বভাব দেন, যখন বন্ধন হয়ে যায়, স্বামীর ভিতরে গোপন চিপে রাখা কোনো কষ্ট যদি থাকে, স্বামীর মুখ দেখার সাথে স্ত্রী বলে ফেলে, তোমার আজকে হয়েছে কি, তোমার মন খারাপ কেন, কথা বলেন ঠিক কিনা? না বললে বুঝতে পারবে। হযরত আলেয়া হাফেজে কোরআন জিজ্ঞাসা করে, স্বামী আমার গো, মানুষের বাসর রাতে শুনেছিলাম স্বামী স্ত্রী যখন সাক্ষাৎ হয় মুখের মধ্যে মুস্কি হাসি দেওয়া সুন্নত, হাসি মুখে স্ত্রীর সাথে সাক্ষাৎ করা সুন্নত। স্বামী আমার, আমি জানি আমার চেহারাটা কালো, আমি জানি আমি দেখতে সুন্দরী না। স্বামী আমার, আমি জানি আমাকে অনেক মানুষ দেখে অপছন্দ করে রেখে গেছে, আমাকে কেউ বিয়ে করে নাই, এবং আমি এটাও ধারণা করে বসে আছি যে হয়তোবা আপনিও আমাকে দেখে পছন্দ করবেন না। আমার চেহারার উপরে এতটুকু আমার ভরসা নাই যে পৃথিবীর কোনো পুরুষ আমাকে পছন্দ করতে পারে। স্বামী আমার, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার চেহারাটা যে কালো, এই চেহারাটা কি আমি আমার হাতে বানাইছি নাকি? বাসররাতে আলেয়া স্বামী আমেরকে জিজ্ঞাসা করে, স্বামী গো, আমি যে খাটো, এই খাটো হওয়ার পিছনে আমার কোনো হাত আছে নাকি? আমারে খাটো বানাইছে কে? আপনারা সবাই বলেন, খাটো বানাইছে কে? অসুন্দর কালো বানাইছে কে? অনেক মানুষের চেহারাটা কালো কিন্তু ভিতরে থাকে আলো, অনেক মানুষের চেহারাটা সাদা কিন্তু ভিতরে থাকে অনেক কালা কালা, ঠিক না? কি বলেন? সবার ভিতরে না, কিন্তু অনেক মানুষ দেখবেন যে দেখতে বিশ্রী কুশ্রী খাটো, কিন্তু এমন একটা প্রতিভা আল্লাহ তাকে দিচ্ছে, অথবা হয়তোবা গলার সুর দিছে, অথবা কোরআনের হাফেজ, অথবা বড় আলেম। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের যিনি ইমাম মুফতি আব্দুল মালিক সাহেব, একদম শর্টকাট একজন খাটো মানুষ, আমি খারাপ বলতেছি না, কিন্তু উপমহাদেশের মধ্যে হাদিসের উপরে একজন, 2-4 জন, 1 থেকে 3 পর্যন্ত যদি কোনো আলেমকে বলতে হয়, তাহলে তিনি, আমি শুনেছিলাম ওনার মাও দেখতে ভীষণ অসুন্দর, কিন্তু দেখেন এই অসুন্দরী একজন নারীর ভিতরে আল্লাহ কত বড় আলো দান করছেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আমের স্ত্রী আলেয়া ডাক দিয়ে বলে, আমার অসুন্দর হওয়ার পিছনে স্বামী আমার কিন্তু হাত নাই, আমার মালিকে বানাইছেন। এই বাসর রাতে স্ত্রী তাকে একটা মাত্র কথা উপদেশ দিলেন, স্বামী গো, শুধু আমার মহান আল্লাহর সম্মান রক্ষা করার জন্য, আমার আল্লাহ যেহেতু আমাকে অসুন্দরী বানাইছেন, আমাকে অসুন্দর যদি আপনি বলেন তাহলে আমাকে অসুন্দর বলা হবে না, অসুন্দর বলা হবে তাকে। স্বামী আমার, একটা কথা আপনি ভালো করে মনে রাখবেন, যদিও বা আমি চেহারাটায় কালো, আল্লাহ পাক আমার অন্তরের ভিতরে, আমার দেহের ভিতরে, আমার পেটের ভিতরে দিতে পারে তো আলো। একটা আলো আপনার ঘরে আমি নিয়ে এসেছি, সেটা হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় কোরআনকে বলছেন আলো, ওয়া নূরুম মুবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আলো তো আপনার ঘরে নিয়ে আসছে, আল্লাহ পাক আরো আলো দিতে পারেন কি পারেন না বলেন? মুসলমান বন্ধু আমার, হযরত আমেরের স্ত্রী যখন এভাবে আল্লাহ পাকের দোহাই দিয়ে বলেন আমাকে অসুন্দর যদি আপনি বলেন, তাহলে আমার কারিগর যিনি তাকেই তো অসুন্দর বলা হলো। কি বলেন? অনেক মানুষ আছে এইভাবে আল্লাহর সৃষ্টির ভুল দেখতে থাকে, ঠিক না? এক বুদ্ধিজীবী ওই যে বট গাছের নিচে শুয়ে চিন্তা করতেছে, আচ্ছা
আল্লাহ পাকের কি বুদ্ধি শুদ্ধি আছে না? গাছ, এত বড় গাছ, আর ফল বানাইছে জাররা জাররা ফল। এই গাছের মধ্যে ফল দেওয়া লাগতো লাউ, দিচ্ছে ছোট ছোট বটের গোটা। ঠিক না? কি এটা সিস্টেম হলো? কথা বোঝেন না? আর পাশে কদু গাছ দেখে বলছেন যে ওই বটের যে গোটাটা এটা দেওয়া ছিল এখানে, দুর্বল। দুর্বল গাছে দুর্বল ফল, কি বলেন? আর সবল গাছে গাছ বড় ফল বড়, ঠিক না? তো এইভাবে চিন্তা করতে করতে বলেন তো, বট গাছের মধ্যে পাখি পড়ে কিনা? পাখি পরে ফল খেতে একটা ফল এসে পড়ছে, তো এই বুদ্ধিজীবীর একদম নাকের গোটা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি কিছুই অযথা বানাননি, সবকিছুর পিছনে আপনার হিকমত আছে। এবার বলে আল্লাহ আমারটাই ভুল, তোমারটাই ঠিক। এই লাউ যদি ওখানে থাকতো, আর এই লাউ যদি আমার নাকের মধ্যে পড়তো, তাহলে আমার নাকও যেত, আমার মাথাটাও একবারে পিষে যাইত। আপনার বুদ্ধি ঠিক, আপনার সৃষ্টিটাই কি আছে। আর এক বুদ্ধিজীবী চিন্তা করছে, নৌকাতে যাচ্ছে, চিন্তা করতেছে আচ্ছা শুনছিলাম মাঝে মাঝে নৌকা ডুবে মানুষ মারা যায়, তো আল্লাহ যদি এই যে আমাদের যে জোড়া আছে 360টা জোড়া, না জোড়ায় জোড়ায় লাটের ব্যবস্থা করতো, লাট যন্ত্রপাতি আমরা লাট দিয়ে খুলে রাখি, লাট দিয়ে সবকিছু খুলে ব্যাগের ভিতরে নিতাম, নিয়ে যেখানে সেখানে সফর করতাম, নো চিন্তা, কোনো চিন্তা নেই। কি বুদ্ধি দেখে, কথা বুঝলেন না? 360টা জোড়ায় বলে লাট দেওয়া উচিত ছিল, আল্লাহ এটা দেয় নাই কেন? তো আল্লাহ বলে দাঁড়া, তোরা বুঝাই দিচ্ছে তুই কত বড় বুদ্ধিজীবী। তো নদীর মাঝখানে গিয়ে নৌকা ডুবে গেছে, কথা বুঝলেন? আল্লাহ শিক্ষা দিবে, তো কোন রকম ভাবে একটা কাঠের খণ্ড ধরে কোন রকম জীবনটা বাঁচায় দেখে যে জামা নাই, একদিকে গেছে চলে, ছাতা একদিকে চলে গেছে, ব্যাগ একদিকে চলে গেছে, পরনের লুঙ্গিটা কোন রকম আছে, এটাও যাইতো। আল্লাহ ইজ্জত বাঁচাবে বলে এটা যায়নি, সাথে সাথে পশ্চিম দেখবে আল্লাহ, আল্লাহ আমার বুদ্ধিটাই ভুল, আজকে যদি লাট বল্টু থাকতো আমার শরীরে, আর এটা নিয়ে যদি ওই ব্যাগের ভিতরে ঢুকায় নদী পার হইতাম, আজকে তো আমার হাত পাও নাক চোখ কান সব ওই ব্যাগের ভিতরে ঢুকে একবারে সাগর বলে চলে যেত, আর এটা পাইতাম কোথাও? তোমারটাই ঠিক, আমারটাই কি ভুল। কথা বুঝেন না? হযরত আমেরের স্ত্রী বলেন, স্বামী গো, কোন জিনিসকে ভুল ধরা মানে তার কারিগরকে অসম্পূর্ণ মনে করা। যদি আমি বলি এই টেবিলটাকে বানাইছে, টেবিলটা সুন্দর হয় নাই, টেবিলকে অসুন্দর বলা মানে এর কারিগর ঠিক মতো বানাতে পারে নাই। এভাবে নসিহত করতে করতে হযরত আমেরের দিলটা নরম হয়ে গেল। বলে যাই হোক, সেও তো একজন আল্লাহর বান্দি, বাসর রাত যেভাবে সুন্নত তরিকায় থাকা দরকার সেভাবে থাকলেন, স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাৎ হয়ে গেল। প্রথম সাক্ষাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভের ভিতরে একটা সন্তান দান করলেন, ধরে বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হলো, হযরত আমের ফজরের নামাজ পড়ার পরে স্ত্রীর কাছে বলে যে, স্ত্রী রে, বিবি রে, তুমি বাসায় নাস্তা বানাও, আমি একটু বাজারে যাচ্ছি, বাজার থেকে এসেই নাস্তা খাবো। এভাবে বলার পরে হযরত আমের বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে ওই যে সে গায়েব হয়ে গেল, একাধারে 20 বছর পর্যন্ত আমের আর বাড়িতে ফেরে না। ওই যে প্রথম সাক্ষাতে মন খারাপ হয়ে গেছে। হাফেজে কোরআন আলেয়া হযরত আমেরের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওরে মালিক, বহু ছেলেরা বহু যুবকেরা আমাকে দেখে অপছন্দ করে রেখে গেছে, শেষ পর্যন্ত একটা বিয়ে আমার কপালে লেখা ছিল, সেই ছেলেটাও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার উপায় কি? যাক, আমার স্বামী আমাকে অসুন্দর বলে অপছন্দ করে চলে গেছে রে মালিক, আমি তাতে নারাজ না। পৃথিবীতে এমন অনেক নারী আছে যাদের কোনোদিন বিয়ে হয়ই না। আল্লাহ তুমি তো কমপক্ষে আমার কপালে একজন স্বামী বলে পরিচয় দেওয়ার মতো রাস্তাটা খুলে দিয়েছ, স্বামীর পরিচয় এটা তো কমপক্ষে দিতে পারবো। রব্বুল আলামিন গো, যদিও বা দুনিয়াতে আমার স্বামীর সাথে কোনোবার সাক্ষাৎ না হয়, কোনোদিন আর দেখা না হয়,
তবুও আমি আমার স্বামীর নাম জানি শুনেছি সে পরহেজগার। কালকে আমাদের যদি আমার স্বামীর সাথে সাক্ষাৎ হয় তাহলে স্বামীর সাথে তুমি আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন গো, আর একটা আবদার, আর একটা আবেদন তোমার কাছে, আমার স্বামী যেখানেই থাকুক যদি জীবিত থাকে আমার কাছে ফেরত দিও। তার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন ইন্তেকালের পূর্বে আমার সাথে একবার হলেও সাক্ষাৎ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 বছর পরে আমেরের অন্তর একদিন ডাক দিল যে না, বাড়িতে যাওয়ার দরকার, একবার সাক্ষাৎ করা দরকার, দেখি তো আমার স্ত্রী এখনো আছে কিনা, নাকি বাবার বাড়িতে চলে গেছে। 20 বছর পরে বাজারে ফিরে আসলেন, নিজের জন্মস্থানে ফিরে আসলেন। আসার পরে দেখেন যে গ্রামের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। শুক্রবার দিন ছিল, নামাজেরও সময় হয়ে গেছে। শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আমের মসজিদের ভিতরে যখন ঢোকে, খুতবা দেওয়ার সময় হয়েছে, হুজুর বয়ান করতেছেন। দেখেন নওজোয়ান টকবকে যুবক, সুন্দর চেহারাওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে এমন একজন ইমাম, এমন একজন যুগশ্রেষ্ঠ আলেম মিম্বারে বসে জনতার উদ্দেশ্যে বয়ান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের পরে ইমামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার পরিচয় কি, আপনার বাবার নাম কি? হুজুর এবার জবাব দেয়, ওগো মুসাফির, পথিক চাচা যান। চাচা মিয়া বলে ডাকে, চাচা যান আমার পরিচয় কি শুনলেন? আমার বাবার নাম হচ্ছে আমের। আমার বাবাকে আমি জন্মের পরে কোনোদিন দেখি নাই। আমার মায়ের নাম হচ্ছে এই জন্মস্থান এলাকা, এটাই আমার। বলে বলেন কি আপনার বাবার নাম, ভালো করে বলেন। বল আমার বাবার নাম আমের। বলে আপনার বাসাটা কোথায়? আমার বাসা অমুক গলিতে, অমুক জায়গায়। আমি কি আপনার বাসার মেহমান হতে পারি কিছু সময়ের জন্য? বলে হ্যাঁ আসেন। হযরত আমের ইমামের সাথে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আমের বলেন, হুজুর বিনয়ের সাথে একটা কথা বলি, আপনার মায়ের সাথে আমি 1 মিনিট কথা বলতে চাই। বলে না, 20 বছর যাবত আমার বাবা বাড়িতে নাই। 20 বছর যাবত আমার বাবা বাড়িতে নাই। আমার মা প্রতিজ্ঞা করছে কোনোদিন পরপুরুষের সাথে কথা বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি পরপুরুষের সাথে কথা বলেন না। হযরত আমের অনেক রিকোয়েস্ট করলেন, অনুরোধ জানালেন, রাজি হলো না। তারপরে শেষ পর্যন্ত যখন রাজি হবেই না, তখন বললেন আপনার মাকে গিয়ে বলেন। তিনি কি কাউকে কোনোদিন এই কথা বলছেন নাকি যে শুনে রাখেন যদিও বা চেহারাটা কালো কিন্তু এর ভিতরে দিতে পারে আল্লাহ পাক আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি, আপনি আপনার আম্মাকে জিজ্ঞাসা করেন, তিনি কি এই কথা কাউকে কোনোদিন বলছেন? ইমাম সাহেব যখন গিয়ে জিজ্ঞাসা করলেন, তার মায়ের আর বুঝতে বাকি রইল না যে এটাই আমার স্বামী আমের আমার বুকে ফিরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করে ছেলেকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনাকে না আমি বাসর রাতে বলেছিলাম চেহারাটা যদিও বা আমার কালো, আল্লাহ পাক দিতে পারে আলো। আপনার ঔরস জাত সন্তান, আমার পেটের ভিতরে এমন একজন সন্তান ভূমিষ্ঠ করার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন যে যেই সন্তানের এক নজর একটা বার মুলাকাত করার জন্য সারা পৃথিবীর মানুষ ভেঙে এই গ্রামের মধ্যে আসে তাকে দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুবকের নাম হচ্ছে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আমের স্ত্রী আলিয়া ডাক দিয়ে বলে, একটা নূর নিয়ে আপনার ঘরে এসেছিলাম, সেটা হলো কোরআনের নূর। আর একটা নূর আল্লাহ পাক আমার ভিতরে আর একটা আলো দান করছেন, সেটা হলো এই জামানার একজন মুজাদ্দিদ, মুফাক্কি, ফকিহ, আবেদ, আল্লাহওয়ালা। তার নাম হচ্ছে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমিরুল মুমিনিন বলে, যুবক, এই জন্য 1 নম্বর শর্ত হলো পিতার কাছ থেকে সন্তানের পাওনা। 1 নম্বর হলো একজন ভালো মায়ের ব্যবস্থা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে আছে? ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর হলো সন্তানের একটা ভালো নাম রাখা। ব্যাখ্যা দেব না যেহেতু সময় শেষ। 3 নম্বর হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বলেন, 3 নম্বর হলো সন্তানকে কুরআনুল কারীমের মেডিসিন শিক্ষা দেওয়া, ভ্যাকসিন দিয়ে দেওয়া। জন্ম যখন হবে সাথে সাথে বাম কানে আযান, বাম কানে আকামত এবং ডান কানে আযান দিয়ে
ইমানের ভ্যাকসিন যদি সাথে সাথে দিয়ে দেওয়া যায়, এই সন্তান একদিন বড় হলেও পিতামাতার নাফরমানি করবে না, মসজিদের শত্রুতা করবে না, মাদ্রাসার সাথে শত্রুতা করবে না। এই কোরআনের ভ্যাকসিন দেওয়ার জন্য হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাদ্রাসার মেয়েদেরকে দিয়ে কোরআনের ভ্যাকসিন তাদের ভিতরে ঢুকিয়ে ভালো মায়ের ব্যবস্থা করার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।